বানাবো বড়া। এখানে রয়েছে শসা গাছ, শসা গাছের পাতা তুলে নেব যতটুকু লাগবে। আর এখানে এই যে শসা হয়ে রয়েছে, অনেকই শসা হয়েছে, দুটো শসা রেখে দিয়েছি, বীজ করব। পাতাগুলো তুলে নিই এবারে। 5-6টা পাতা তুলে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব জলেতে। বাটিতে নুন দিয়ে দিয়েছি, জল দিয়ে ভালো করে আরেকবার ধুয়ে নেব। এইভাবে ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে নুন দিয়ে, তাতে তেঁতোটা কম হবে একটু। ভালো করে কুচো করে নিয়েছি পাতাটা, আর একটু পেঁয়াজ কুচো করে নিয়েছি, কালো জিরে নিয়েছি, হলুদ নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, বেসন দিয়ে দিয়েছি, চালের গুঁড়ি দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি, দেবো লাস্টে নুন অল্প। কড়াতে তেল গরম হয়ে গেছে, ছোট ছোট করে ভেজে নেব। এইভাবে হালকা আঁচে ভেজে নিতে হবে। এরকমভাবে খেলে খুব ভালোই লাগে খেতে। এর কিন্তু তরকারি বা ডালনাও হয়, শেয়ার করব পরে আমি। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবারে খেয়ে দেখব কেমন হয়েছে। খেতে দারুণ। যাদের মুখে কিছু ভালো লাগছে না, এইভাবে বানিয়ে খেলে মুখে স্বাদ আসবে ভালো খেতে।